गुड मर्निंग আমি বিপ্লব পেছনে মলি বসে আছে। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মেসেঞ্জার ড্যাম যাব বলে। এটা ঝাড়খণ্ডে অবস্থিত। যাওয়ার সময় আমরা একবার বোলপুরে ঘুরে যাব। আপনারা সঙ্গে থাকুন, চলুন ঘুরে আসি মেসেঞ্জার ড্যাম। সবাই আছে সঙ্গে, দেখুন পলি মা, পেছনে পার্থ, সৌরভ, বাপন তো আছেই আমাদের। আমরা অনেক দূর চলে আসলাম। এই সামনে পালসিট চলে আসছে, চেকপোস্ট, পালসিট চেকপোস্ট। হাই রোডে গাড়ি চালাতে খুব ভালো লাগে, সেই জন্য চালাই আমি একটু আধটু। আর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, বলার মতো নেই। আমরা বোলপুর ঢুকছি, আর কিলোমিটার 3 আছে। খুব সুন্দর চাষবাস হচ্ছে। আমরা বোলপুর শান্তিনিকেতনে ঢুকে গেছি। সোনাঝুরি মেলা দেখতে যাচ্ছে মলি। মলি প্রত্যেক বছরই যখনই আসে সোনাঝুরি মেলা দেখবেই, একটা কি জানি না আমি, এর নেশা। আমরা বোলপুর সোনাঝুরি হাটে পৌঁছে গেছি। মলি ওর মাকে বোনকে নিয়ে কিছু কেনাকাটা করছে ঘুরে ঘুরে। আর আমি আর কি করব, আমি সৌরভকে নিয়ে একটু মেলাটা ঘুরছি। মলির খুব প্রিয় এই সোনাঝুরি হাট। ও যেখানেই যাক একবার বোলপুর ঘুরেই যাবে, এটা ওর একটা নেশা। আর এখান থেকে অনেক কিছু কেনাকাটাও করে। গতকাল বোলপুরে আমরা এক রিলেটিভের বাড়িতে থেকে গেছিলাম। সেগুলো আর আপনাদেরকে দেখাইনি, যেহেতু বোলপুর তো অনেক দেখানো হয়েছে, আগেকার অনেক ভিডিওতে দেখানো হয়েছে, সেজন্য এগুলো আর দেখাইনি। আমরা বোলপুর থেকে বেরিয়ে গেলাম। আমরা বীরভূমের প্রধান শহর সিউড়ি হয়ে মেসেঞ্জারের দিকে যাব। যারা সিউড়ি হয়ে আসবে তারা শেওড়াকুড়ি মোড় থেকে বাঁদিকে যেতে হবে। আমরা যেহেতু রাস্তাটা পেরিয়ে চলে গেছিলাম ভুল করে, সেজন্য আমরা আবার ব্যাকে এসে শেওড়াকুড়ি মোড় থেকে ডান দিকে ঢুকলাম। এই রাস্তাটা সোজা মেসেঞ্জার চলে গেছে। এটা হচ্ছে চড়িচা ফরেস্ট হয়ে যাচ্ছে আমরা। বিউটিফুল, খুব সুন্দর লাগছে দেখুন, রাস্তাটা দেখুন। আমাদের হাওড়া স্টেশন থেকে মেসেঞ্জারের দূরত্ব হচ্ছে 224 কিলোমিটার, আর বোলপুর থেকে হচ্ছে 73 কিলোমিটার, আর শেওড়াকুড়ি থেকে 30 কিলোমিটার দূরত্ব। এই বীরভূমের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে আমরা এখন এই বর্ডার ঝাড়খণ্ড ঢুকছি। এটা যে ঝাড়খণ্ড ঢুকছি আমরা এখন। এই ঝাড়খণ্ড পড়ে গেল। এই দেখুন, এই ঝাড়খণ্ডের আমরা এন্ট্রি করছি। মেসেঞ্জার 23 কিলোমিটার দেখাচ্ছে, দুমকা 50 কিলোমিটার। কত সুন্দর রাস্তা দেখুন।
পাহাড় দেখা যাচ্ছে, দেখুন পাহাড়। दुमका जिला में आपका स्वागत है। এই দুমকা জেলাতে আমরা ঢুকলাম। ওয়েলকাম টু মেসেঞ্জর। এই মেসেঞ্জারে ঢুকছি আমরা। এখানে মেসেঞ্জার বাদে ভেজ মিল নিয়েছি আর সঙ্গে অমলেট, সবাই একটা করে অমলেট। ভেজ মিলে ছিল ভাত, ডাল, আলু ভাজা, কুঁদরি বলে না, কুঁদরির তরকারি, আলু পটল ছোলা দিয়ে চাটনি, পাঁপড়, ভালোই ছিল। আমাদের এখানে আমাদের অমলেট নিয়ে আর ভেজ মিল শুদ্ধ আমাদের বিল হলো পার হেড 100 টাকা করে। হোটেলটাতে খেলাম, মহামায়া হোটেল। খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি, ড্যাম্পের দিকে যাচ্ছি। আমরা উপরে উঠে আসছি। ভালো লাগছে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার মাঝখানে এরকম, খুব ভালো, মজা লাগছে। কানাডা ড্যাম মেসেঞ্জর, এটা 1955 সালে তৈরি হয়েছিল। আমরা মেসেঞ্জর বাদে এসছি, দেখুন মেসেঞ্জর ড্যাম, দেখুন এটা। এখানে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। এই নদীটা হচ্ছে ময়ূরাক্ষী নদী ছিল, এটাকেই বাঁধ দিয়েছে, দিয়ে ড্যামটা করা হয়েছে। আমরা এখন একটু বোটিং এ যাচ্ছি, বলি আমি, পলি, আমরা সবাই মিলে। না, মা যেতে পারছে না, মা তো নামতে পারবে না, না কিছুতে। এই হচ্ছে বোটিং, দেখুন বোটিং তো ঘুরেই দেখি। এই হচ্ছে বোট, সব আসছে একটা একটা করে। ভয় মরে যাচ্ছে একজন, ভয়, ছেড়ে দাও ছেড়ে দাও, হাতটা ছাড়বে তো তুমি। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিলাম, দেখুন। যখন উপর দিয়ে দেখছিলাম পাড়ে দাঁড়িয়ে, তখন একরকম লাগছিল, আর যখনই বোটে উঠলাম এর সৌন্দর্যটা মানে অনেকাংশে অনেক বেড়ে গেল। চারিদিকটা এত সুন্দর লাগছে, ছোট ছোট পাহাড় উপরে দেখা যাচ্ছে, দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। যারা আসবেন এখানে বেড়াতে, অতি অবশ্যই চেষ্টা করবেন একবার এই বোট রাইডটা করতে। বোট রাইডটা খুব সুন্দর লাগছে। 100 টাকা করে পার হেড নিয়েছে। প্রথমে 400-500 করে পার হেড চেয়েছিল, তারপরে লাস্টে দেখলাম 100 টাকা করেই রাজি হয়ে গেল। আমরা 100 টাকা করে পার হেড ঘুরছি আর কি।
এই ম্যাসেঞ্জর বাঁধের একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আছে, একবার শুধু আপনারা একবার দেখবেন চোখটা বুলিয়ে। আর সবুজ সবুজ আর পাহাড় সব চতুর্দিকে, মানে পাহাড়, অনেক বড় পাহাড় যে তা নয়, আবার ছোট পাহাড় যে সেটাও নয়, পাহাড়গুলো একদম সবুজে ঘেরা বলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যাকে বলা। লেকের জল ভীষণ পরিষ্কার টলটলে। আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি জেটিটা পুরো মানে জেটির ওপরে যেগুলো লাগানো থাকে পুরো দুলছি। আর সব বোটে ছিল লাইফ জ্যাকেট ছিল, এটা ভালো। উঠছি আমরা, অনেক চাপের, নামার সময় খুব ভালো নেমেছিলাম, ওটার সময় অনেক চাপের, বাপরে। আমরা এখন ম্যাসেঞ্জার ড্যাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো দেখলাম, সুন্দর লাগলো, মানে উপভোগ করার একটা খুব সুন্দর ভালো জায়গা। আপনারা আসতে পারেন, এসে দেখবেন খুব ভালো লাগবে, উপভোগ করতে পারবেন। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা হাট চোখে পড়লো, আদিবাসীদের হাট, সেটা একটু দেখতে ঢুকলাম। দেখুন, মহেশ বাদান হাট বলে। বিক্রেতা দেখছি বাইরের লোক, ব্যবসায়ীরা, কিন্তু ক্রেতা আদিবাসী লোক প্রচুর। এই দিকটাতে আবার জামা কাপড়ের দোকান সব। ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো পরের সপ্তাহে। আপনারা অতি অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।